নাম্বার 1, একটানা 1 মাস ধরে বেদানা খেলে পায়ের ব্যথা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। 2, আপেলের জুস খাওয়া মানসিক রোগীদের জন্য খুব উপকারী। 3, পেয়ারার পাতা দাঁতে ঘষলে হলদে দাঁত সাদা হয়ে যায়। 4, বেশি পিৎজা বা বার্গার খাওয়ার ফলে লিভার দুর্বল হতে শুরু করে। 5, একজন মানুষ একটানা 11 দিনের বেশি উপোস করে থাকতে পারে না। 6, বেশি নেতিবাচক চিন্তা করলে শরীর অসুস্থ হয়ে পড়ে। 7, মধু আর দুধ একসাথে খেলে ওজন কমে। 8, সবজির মধ্যে কাকরোলি সবচেয়ে শক্তিশালী ও পুষ্টিগুণে ভরপুর। 9, যাদের কিডনির সমস্যা আছে তারা কখনোই ড্রাগন ফল খাবেন না। 10, আমলকি খেলে ডায়াবেটিস ও শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমে। প্রতিদিন খাবার খাওয়ার পর একটি করে লবঙ্গ খেলে কখনো গ্যাস হবে না। কাঁচা পেঁয়াজ ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। জল খাওয়ার সময় আপনার মুখে যদি স্বাদ লাগে তাহলে বুঝতে পারবেন আপনি তাড়াতাড়ি অসুস্থ হবেন। হাত পা যদি কোনো কারণ ছাড়াই কাঁপে তাহলে রাতে খাওয়ার পর একটি লবঙ্গ চিবিয়ে খেয়ে গরম জল পান করলে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য প্রতিদিন 1 গ্লাস করে গাজরের জুস পান করুন। ডিপ্রেশনে থাকলে ডার্ক চকলেট খেতে পারেন, এতে কিছুটা মুড ভালো রাখতে সাহায্য করে। ক্যান্সারের ঝুঁকি কমাতে কালো আঙুর খাওয়া উপকারী। ভাতের মাড় ঠান্ডা করে গাছের গোড়ায় দিলে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে। অতিরিক্ত পাঙ্গাস মাছ খেলে রক্তনালীতে চর্বি জমতে পারে। রাগ নিয়ন্ত্রণ রাখতে হলে তামার পাত্রে রাখা জল পান করতে হবে। দাঁড়িয়ে জল পান করা কখনোই উচিত নয়, এতে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। জ্বর আসলে গরম জলে এলাচ ফুটিয়ে সেই জল পান করুন, জ্বর কমে যাবে। রক্ত স্বল্পতা দূর করতে রোজ আপেলের জুস খান। ধনিয়া ভেজানো জল পান করলে হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। ভারী খাবার খাওয়ার পর একটু মৌরি মুখে দিলে খাবার তাড়াতাড়ি হজম হয়। আনারসের জুস খেলে পেটের কৃমি দূর হয়। ডিম খাওয়ার পর চা বা কফি খাবেন না, এতে আপনার গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য হতে পারে। সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ সবজি হলো বিটরুট। পেটের ব্যথা কমানোর জন্য